এই বিশ্বকাপে ছোট দলগুলো যেভাবে বড় বড় দলকে চমকে দিচ্ছে, তাতে আর্জেন্টিনা কেপ ভার্দে ম্যাচের প্রি অ্যানালাইসিস করাটাও একটু টাফ হয়ে যাচ্ছে। এখন আপনি বলতে পারেন ওই আর্জেন্টিনার সামনে কেপ ভার্দে দাঁড়াইতে পারে। কেপ ভার্দে দাঁড়াইছিল, কিন্তু ভাই স্পেনের সামনে দাঁড়াইছিল, উরুগুয়ের সামনে দাঁড়াইছিল, সৌদি আরবের সামনে দাঁড়াইছিল, এবং তিনটাতেই তারা ড্র নিয়ে মারতে ছাড়ছে। তার মানে তাদের ডিফেন্স সলিড, তাদের প্রপার প্ল্যানিং সলিড। তাদের কথা হলো গোল করতে পারি আর না পারি, গোল করতে দিব না। এখন গোল করতে দিব না, এটা তার মেসির সামনে খাটে না। মেসির সামনে দুনিয়ার মানে 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 কি বলে জাদ্রেল ডিফেন্ডাররাই মানে খেয়ে হারাই ফেলে, কুল পায় না, আর কেপ ভার্দে কুল পাবে? ব্যাপারটা তো সহজ না, সহজ না। মেসিকে আটকানোর সামর্থ্য কারো নাই। আমি যদি অনেস্টলি কথা বলি, বর্তমান বিশ্বে মেসিকে আটকানোর সামর্থ্য কোথাও নাই, কারো নাই। আপনি কোন দিক থেকে ব্লক করবেন? মিড ব্লক করবেন, লো ব্লক করবেন, হাই ব্লক করবেন, কোথায় ব্লক করবেন? মেসি ঠিক জায়গা খুঁজে বের করবে। মেসি জায়গা আসলে খুঁজে বের করে না, মেসি জায়গাটা বের হয়ে যায়। দেখেন আর্জেন্টিনার সিস্টেমটা কি, স্কালোনির মানে প্র্যাকটিসটা হলো যে এনজো ফার্নান্দেজ, ম্যাকালিস্টার, রদ্রিগো ডি পলকে দিয়ে প্রেস করাবে, যখন প্রেস প্রয়োজন হয় প্রেস করাবে, আর যখনই প্রেস করবে তখনই তাদের ব্যাকলাইন ডিফেন্সটা তো কিছুটা হলেও মানে চাপে পড়বে। যখনই চাপে পড়ে তখনই মেসি তার যেই পার্সোনাল ক্রিয়েটিভিটি, পার্সোনাল জিনিয়াস যেটা, সেটা সে বের করে ফেলে। এবং মেসি এখন পর্যন্ত অধিকাংশ অ্যাসিস্ট ছাড়া গোল করে যাচ্ছে, মানে নিজ নিজ দায়িত্বে গোল করে যাচ্ছে। অলরেডি সে টপ স্কোরার, তাকে ঠেকানোর মতো সামর্থ্য কারো নাই। জর্ডানের সাথে লাস্ট যে ফ্রি কিকটা করছে, এরকম ফ্রি কিক তো আমরা দেখছি, একেবারে দেখি নাই তাও না, কিন্তু এই বয়সে এসে এই ধরনের ফ্রি কিক করবেন, করতে পারবেন, এই চিন্তা রোনালদোও করে না, এই চিন্তা রোনালদোও করে না। সো বর্তমান বিশ্বে মেসিকে আটকানোর সামর্থ্য কারণ নেই। কিলিয়ান এমবাপ্পেকে আটকানো যাবে, কিলিয়ান এমবাপ্পেকে আপনি আটকে দিতে পারবে, এই আর্জেন্টিনা আটকে দিতে পারবে, স্পেন আটকে দিতে পারবে, ইংল্যান্ড আটকে দিতে পারবে, কিন্তু মেসিকে আটকাবে কে? কোন দল? কেপ ভার্দে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কেপ ভার্দে তো স্পেনকে আটকে আসছে, উরুগুয়েকে আটকে আসছে, তাহলে কি একটু চিন্তার ব্যাপার নেই? চিন্তার ব্যাপার অবশ্যই আছে। এবং কেপ ভার্দের কোচ তো বলেই বসছে যে আমাদের হারানোর কিছু নেই, আমরা আর্জেন্টিনার সাথে খেলতে পারছি, এতেই আমরা গর্বিত। ভাই এই ধরনের কথা বলা কিন্তু খুব ডেঞ্জারাস। এদের তো কোনো হারানোর কিছু নাই, এরা জান পরান দিয়ে খেলবে। আর কেপ ভার্দের স্টাইল কি? সলিড মিড ব্লক ডিফেন্স, মিডে খেলতে তা মানে মানে যাদের ওদের খেলা নষ্ট করে দিবে, এবং সুযোগ পেলে কাউন্টার অ্যাটাক দিবে, কাউন্টার অ্যাটাকে গোল দিবে। যদি এখন পর্যন্ত তাদের গোলের দেখা পায়নি, পায়নি বলতে আমি স্যার ওইভাবে বলতেছি না, মানে ব্যাপারটা হচ্ছে যে তারা 2-2 ড্র করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তারা এখন পর্যন্ত মানে ওই লেভেলের স্ট্রাইকিং দেখাইতে পারে নাই। যেটা পারছে সেটা হচ্ছে যে তাদের ডিফেন্সকে আগে হচ্ছে তারা সলিড করে, তারপরে যখন দেখে যে মিডে কিছুটা ফাঁকা জায়গা পাচ্ছে, স্পেস পাচ্ছে, তখন তারা কাউন্টার অ্যাটাকের দিকে যায়। এবং লাস্টের দিন মানে কালকে যখন ডিআর কঙ্গো যখন ইংল্যান্ডকে চেপে ধরছিল, আমি তো ভাই ভয় পাচ্ছিলাম, রীতিমতো ভয় পাচ্ছিলাম। কিন্তু এই যে বললাম, ম্যাজিক ম্যান হ্যারি কেইন আসছে, সে ম্যাচটা কোনোভাবে বাঁচাই নিয়ে আসছে। মেসিও আমাদের আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই কেপ ভার্দে, এই ডিআর কঙ্গো, আইভরি কোস্ট, এই টাইপের দলগুলো ইদানিং মানে শারীরিক শক্তি বেশি, এবং এদের হচ্ছে যে ডিফেন্স সলিড বেশি, এবং এরা হচ্ছে যে কাউন্টার অ্যাটাক করতে খুব পছন্দ করে। এবং কাউন্টার অ্যাটাকে কালকে সিপেঙ্গা যেভাবে গোল করলো মানে ইংল্যান্ডের বিরুদ্ধে, এই ধরনের কাউন্টার অ্যাটাক যদি হয়ে যায় এবং সেটা যদি 50-60 মিনিট পর্যন্ত স্টে করে, তাহলে কিন্তু আর্জেন্টিনার জন্য একটু হলেও চাপ হয়ে যাবে। আর্জেন্টিনায় হয়তো আজকে যেভাবে ট্রাই করবে, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে ওই একই ফরমেশন, একই সিস্টেম। বক্সে হচ্ছে লাউতারো মার্টিনেজকে রাখবে, সে বক্স স্ট্রাইকার হিসেবে বেশ ভালো। আর মেসিকে রাখবে ফ্রি রোলে, মেসি যখন যেরকম সুযোগ পাবে গোল দিয়ে দিবে। বাট আমার কাছে মনে হয় কেপ ভার্দে মেসির সাথে খেলবে, এটাই বেশি তার উপভোগ করবে, এবং মেসি আরও একটা গোল করে টপ লিস্টে আরও বেশি নিজের নামটা পাকাপোক্ত করবে, গোল্ডেন বুট আরেকবার নিয়ে যাবে, এরকমই মনে হচ্ছে। পার্সোনাল ওপিনিয়ন যদি বলি, কেপ ভার্দে খুব বেশি চাপ আর্জেন্টিনাকে দিতে পারবে না। অঘটনের সম্ভাবনা যে নেই সেটা বলবো না, কিন্তু আমার কাছে মনে হয় সেটা খুবই নগণ্য, এবং সেটা যদি হয়ে যায় সেটা হবে এই বিশ্বকাপে সবচেয়ে বড়ই অঘটন। দেখো এই ব্যাপারে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।